नमस्कार। खूब एक दुःखजनक घटना उत्तर दिनाजपुर कालियागंजेर महेशपुर इलाकाते सादिकुल इस्लाम से सादिकुल इस्लामेर आमरा विगत 2 বছর आगे खबर करेছিলাম। खूब असुस्थ छिलेन, तार 3টা বাচ্চা রয়েছে, বাড়িঘর ভাঙা রয়েছে। সেই সাদিকুলকে করেছি বিভিন্ন জায়গা থেকে সাহায্য এনে দিয়ে সাহায্য দেওয়ারও চেষ্টা করেছি। সেই সাদিকুলকে ফাইজার রহমান মেরে দিলেন। যারা হচ্ছে মানে একেবারে যারা মার্ডার করে আসামি রয়েছে তারা সেইভাবে একেবারে মার্ডার 4 জায়গায় হচ্ছে চাকু মেরেছে। প্রথমে হচ্ছে বুকে মেরেছে, তারপরে হচ্ছে পেটে মেরেছে এবং আরও 2 জায়গা 4 জায়গা টোটাল হচ্ছে চাকু মেরেছে। ঘটনাটা আজকে আমি মোটামুটি সন্ধ্যা 8টার দিকে, 7:30টার দিকে মহেশপুর থেকে বাড়িতে আসার সময় দেখছি যে পাড়ার কয়েকটা ছেলে রাস্তার ধারে দাঁড়ায় আছে। তাহলে কী হয়েছে, বললো আমাকে যে মার্ডার হয়ে গেছে। তারপরে আমি দাঁড়ালাম, ওখানে দাঁড়ায় দেখলাম যে হ্যাঁ ছেলেটা মানে পড়ে আছে। পড়ে থাকার পরে তারপরে আমরা সবাই মিলে ওইখানটায় আসে দেখলাম। দেখার পরে দেখতেছি একটু কোনো মতে মানে নড়াচড়া করছে। তো করার পর তখন আমরা তড়িঘড়ি ওই গাড়ি ডাকে হসপিটালে ছেলেটাকে পাঠিয়ে দিলাম, হসপিটালে নিয়ে যাও। এবার যে তারপরে শুনছি কী হয়েছে, তারপরে বললো যে পাড়ার এই প্রতিবেশী একটা পাশের বাড়ির ছেলেই, নাম হচ্ছে ফাইজার রহমান, ওই ছেলেটা নাকি ওকে চাকু মারে দিয়ে সাদুকুলকে চাকু মারে দিয়ে সোজা ও বাড়িতে চলে গেছে। এইবার সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে ওই ছেলেটাকে হসপিটালে পাঠিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওর বাড়িতে গেলাম। হ্যাঁ, সাদুকুলকে হসপিটালে পাঠিয়ে দিয়ে তারপরে ফয়জারের বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পথে দেখছি যে রাস্তায় রক্ত পড়ে আছে। তারপরে বাড়িতে যাই দেখলাম যে উঠানের আগে যে উঠানের মধ্যে জুতাগুলা ওর আছে, জুতাগুলো রক্ত মাখানো আছে। তারপরে বাড়ির লোককে জিজ্ঞাসা করলো কোথায় গেল, তারপর তো বাড়িতে ও নাই, তারপর তো বাড়ি থেকে ভাগে গেছে। তারপরে তো আমরা কিছুদিন পরে হসপিটাল থেকে এরা ইয়ে করলো, বললো যে মারা গেছে। কয় জায়গা মারছে? 4 জায়গায় চাকু মারছে। ও লাঞ্চের মধ্যে এমন জায়গায় চাকু মারছে, ও একদম মানে পরিকল্পিতভাবে মারছে ওকে। কারণ কিছু আপাতত জানা যায়নি। হ্যাঁ, এবার যে ছেলেটাকে মারছে ও খুব শান্ত, খুব ভদ্র ছেলে ছিল, খুব গরিব ছেলে। ও পরিযায়ী শ্রমিকের কাজ করতো বাইরে। হ্যাঁ, আজকেও তার ওয়াইফ হয়তো গেছে ইয়েতে দিল্লিতে, বাচ্চা কাচ্চা নিয়েও বাড়িতে ছিল অসুস্থ অবস্থায়। বউটা নেই, বউ বাড়িতে গ্রামবাসী হিসাবে এই ছেলেটা প্রচণ্ড মানে দুর্দান্ত ছেলে। এর গ্রামে বহুত রকম মানে ক্লেম আছে। মানে আজকে ওই বয়স্ক লোককে ধরে মারছে, হ্যাঁ, আজকে ওর হচ্ছে সাইকেল ভাঙতেছে, কালকে ওর কারো বাড়ি হয়তো যায় হুমকি দিচ্ছে, হ্যাঁ, স্কুলের ব্যানার ছিঁড়ছে। মানে এর নানা রকম মানে বোধ অভ্যাস আছে। এর সঙ্গে চাকু নিয়ে বেড়ায় সবসময়, 24 ঘন্টার মধ্যে চাকু নিয়ে বেড়ায়। আমরা আতঙ্ক ছিলাম, বিশেষ করে দীর্ঘদিন আগে, মোটামুটি ধরেন 2-1 মাস আগে ও একটা স্কুলের ব্যানার ভাঙেছিল, তাতে আমি একটু শাসাইছিলাম। আমাকেও ও কিন্তু মারার জন্য হুমকি দিয়েছিল। সব ছেলেরাও জানে, এদের সামনেও বলেছে যে ওকে যেখানে পাবো সেখানেই মারবো। আমার কাছে সবসময় পেশা কিচ্ছু না। ওর বাবা সাধারণ মানুষ, একটা ছাগলের ব্যবসা করে। হ্যাঁ, এই ছেলেটা কিছু কাজকর্ম করে না, ওই সারাদিন ঘুমায় আর রাত্রিবেলা সারা রাত এখানে সেখানে ঘুরে বেড়ায়। রাত্রি নিশ্চয়ই কিছু একটা করে, হ্যাঁ, কিছু হয়তো করে। নাহলে একটা ছেলের এত বড় সাহস কোথা থেকে হলো? একটা সাধারণ ঘরের ছেলে এত বড় একটা ছেলেকে মার্ডার করে দিল, একটা নিরীহ ছেলেকে। পরিবার কিছু কারণ জানা যায় না, ইয়ারকি ফাজলামো বলতে যেটা ওর মুখ থেকে শোনা, মানে ফাইজারের মুখ থেকে শোনা। হ্যাঁ, আজকে যে ওকে জিজ্ঞাসা করলাম যে কী জন্য ওকে তুই ইয়ে করলি, যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল গাড়িতে জিজ্ঞাসা করেছিলাম আমি যে তোকে কেন মারলি তুই ওকে এইভাবে, এটা তোর সাথে কী হয়েছিল? তো বললো যে কিছু হয় না, আমার সাথে ওই সোমবার দিন হাটে দেখা হয়েছিল, ওইখানে একটু কথা কাটাকাটি হয়েছিল। হ্যাঁ, ওইটা নিয়ে ওর সাথে আমার প্রতিনিয়ত ফোনে হুমকি দেওয়া হতো। আজকে আমি ওকে বলেছিলাম যে আমার সাথে একাই দেখা কর। হ্যাঁ, ও আমার সাথে দেখা করতে আসছিল একাই। মানে সাদেকুলকে হুমকি দিতে হচ্ছে ফাইজার। হ্যাঁ, যে তুই আমার সাথে দেখা কর। এ ভয়ে দেখা করে না, তারপরে জোর করে আজকে 2-4বার ফোন করে ওকে ডাকে নিয়ে আসছে বাড়ির সামনে রোডে ডাকে নিয়ে আসছে। তারপরে ফাইজার তারপরে বাড়ি থেকেও চাকু নিয়েও রাস্তার মধ্যে গেছে। ও শুধু আসে দাঁড়াইছে, দাঁড়ানোর সাথে ওকে ধরে চাকু মারে দিয়ে রাস্তায় শুয়াই দিয়ে দৌড়ায় ভাগে গেছে। মানে সাদুকুলকে মারে দিয়ে ভাগে গেছে। ফাইজার ধরা পড়লো কিভাবে, কোথায়? ফাইজার ওকে মারে দিয়ে বাড়ি থেকে বাড়ায় চলে যাচ্ছিলো, যে সামনের গ্রাম হচ্ছে পালিগা। পালিগায় আবার ওই সাদুকুলের আবার শ্বশুর বাড়ি,
এবার ওই শ্বশুরবাড়ির লোক আবার সাদুলকে খবর পাওয়ার পর সাদুলকে দেখার জন্য টোটো নিয়ে আসতেছিল বাড়িতে, রাস্তায় ওই ছেলেটাকে দেখতে পেয়েছে, তারপর ওরা ওখানে নিয়ে যায় বাড়িতে ধরে রাখছিল, বাঁধে রাখছিল। তারা পুলিশ যায় ওখান থেকে নিয়ে আসলো, পুলিশ ওর বাবাকেও নিয়ে আসছে। এখন আপনারা কি চাইছেন? আমরা একদম ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাচ্ছি, আইনত যেটা শাস্তি আছে। এবং এই যে সাধুগুলের যে পরিবার, এই পরিবারের মানে 1 টাকা ইনকাম করার মতো ক্ষমতা নেই। এই পরিবারের দায়ভার তার পরিবারের গার্জিয়ানদেরকে দায়িত্ব নিতে হবে, প্লাস হচ্ছে ওর হচ্ছে কঠোরতম শাস্তি আমরা চাই। সাদিকুলের কয়টা ছেলে মেয়ে আছে? সাধুগুলের হচ্ছে 3টা বাচ্চা, 1টা ছেলে 2টা মেয়ে। আবার গর্ভবতী। হ্যাঁ, ওর বউ আবার গর্ভবতী আছে। আমি বলতে চাচ্ছি যে কিছু যেন সহযোগিতা দেয় সরকার থেকে পর্যন্ত সাধুগুলোকে, ওর বাচ্চাগুলো কোনো দিন না খাই থাকে, এরকম অবস্থা। গ্রামের সব থেকে নিঃস্ব একদম গরিব মানুষ, ওটাই বলতে চাচ্ছি, মানে কিছু যেন দেয়, ওটাই বলতে চাচ্ছি। বাচ্চাগুলো না খাই থাকে কোনো দিন, প্রায় দিন না খাই থাকে। সাদিকুল তো শরীরও খারাপ হয়েছে। শরীর খারাপ, আপনি তো জানেন, আপনি এর আগে মানে শীতের সময় গিয়েছিলেন, আপনি কম্বল দিয়ে আসছিলেন, আর পয়সাও দিয়ে আসছিলেন আপনি আপনার চ্যানেল থেকে, আপনাকে দেখছিলাম আমি। আপনার নাম? জয়নুল হক। এবং হচ্ছে চাকু মেরে সে পালিয়ে যায় ফরিদপুর পালিগাঁওর দিকে। সেখান থেকে হচ্ছে যে সাধুকুলকে মারা হয়েছিল তার শ্বশুরবাড়ি হচ্ছে আবার পালিগাঁওতে। তার শ্বশুরবাড়ির লোকজন যখন আসছিল, দেখছে এদিক থেকে সে খুন করে যাচ্ছে, তখন তাকে আটক করে আবার পালিগাঁওতে নিয়ে যায়। সেখানে হচ্ছে ঘটনাস্থলে কালিয়াগঞ্জ থানার পুলিশ গিয়ে ফয়জুর রহমানকে আটক করে নিয়ে আসা হয়েছে। এবং ফয়জুর রহমানের তার হচ্ছে যা পরিবারের লোকজনকে কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে আটক করা হয়েছে। এবং সব থেকে আরও একটি দুঃখজনক বিষয় যে সাদিকুল রহমান যিনি মারা গেছে, তার হচ্ছে কাজকর্ম করতে পারতেন না, কিডনি সমস্যা, দুর্বল ছিলেন, বাড়িঘরও মানে একেবারে অবস্থা খারাপ। তার স্ত্রী আজকে দিল্লির জন্য রওনা দিয়েছিলেন, গাজল পার করছিলেন, সেই সময় জানতে পারে তার হচ্ছে স্বামীর এই ঘটনা হয়েছে। তাই এলাকাবাসীদের চাইছে যেন তার হচ্ছে কঠোরতর শাস্তি পায়। এবং এই সাদিকুলের পরিবারের জন্য হচ্ছে তার পরিবারকে সরকারিভাবে সাহায্য দেওয়া হয়। এবং তার 3টি বাচ্চা রয়েছে, এবং সে সাদিকুলের স্ত্রী আবার হচ্ছে প্রেগন্যান্সি রয়েছে। 4টা বাচ্চার ভরণ পোষণ কী করে হবে? একেবারে গরিব পরিবারের সে হচ্ছে ছেলে রয়েছে, ভূমিহীন, জায়গা জমি কিচ্ছু নেই। আমরা দেখিয়েছিলাম এর আগে 2 বছর আগে খবরের মাধ্যমে। এবং এই সমস্ত ঘটনা নিয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ তদন্ত নেমেছে, আসামিকে আটক করা হয়েছে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হর্ষ নিউজ।